নাটোরের চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে প্রবল বৃষ্টির মধ্যে গার্ডদের বেঁধে কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করেছে মুখোশধারী ডাকাতরা। ৯০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। নাটোর থেকে মুস্তাফিজুর রহমান টুটুলের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক প্রতিবেদন। নাটোর সদর উপজেলার লেঙ্গুরিয়া এলাকায় ১৯৮২ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান নাটোর চিনিকল লিমিটেড মিলে দৈনিক আখ মাড়াইয়ের ক্ষমতা ১৫০০ মেট্রিক টন এবং বার্ষিক উৎপাদনের ক্ষমতা ১৫,০০০ মেট্রিক টন হলেও নানান সমস্যার কারণে প্রতি বছর লোকসানের সম্মুখীন হয়। এর মধ্যে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার রাতে একদল ডাকাত কারখানায় ট্রাক নিয়ে প্রবেশ করে অস্ত্রের মুখে পাহারাদারকে জিম্মি করে। পরে তাদের বেঁধে মিল হাউস, ওয়ার্কশপ, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ও ল্যাবরেটরি অফিসে মূল্যবান যন্ত্রপাতি লুট করে। স্থানীয়রা জানান, ডাকাতিকালে কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। বৃষ্টির সুযোগে নিরাপত্তা দুর্বলতার সুযোগ নেয় ডাকাতরা। ঘটনার পর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাসি দেওয়াতে রাগ করে ওরা আমার বাসিটা কাটে নিছে। নেওয়ার পরে আমাকে একটা ঘুষি, আমাকে এই জায়গায় একটা ঘুষি মারিছে। 8জন গার্ড, 8জনকে তারা অ্যাটাক করছিল। করার পরে আমাদেরকে এই দুর্বল করে নিয়ে এইগুলো কাজ করছে সব। প্রাথমিকভাবে ৯০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে ধারণা এই কর্মকর্তার। ফ্যাক্টরি বলতে সিভিল ইঞ্জিনিয়ার সেখানেও ভাঙছে, সিভিল ইঞ্জিনিয়ার দপ্তর, তারপরে ডিসিএম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ওয়ার্কশপ, সবখানে হাত দিছে। সব ড্রয়ার ভাঙছে, খুলছে, যেগুলা লক করা ছিল সে ভাঙছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশ সুপার। প্রযুক্তিগত কিছু বিষয় বিবেচনা করতেছি, কিছু ফুটেজ অলরেডি আমাদের হাতে আছে। এটা পারিপার্শ্বিক যে নিরাপত্তা ব্যবস্থা আর তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যায় না। আমরা এই দুইটা বিষয়কে সামনে রেখে মূলত তদন্ত কার্যক্রম সকাল থেকে চলতেছে। তদন্ত ও দায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে প্রশাসন। কারখানার স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে বিষয়ে সতর্ক রয়েছে কর্তৃপক্ষ। এসিটিভি নিউজ ডেস্ক।